এখন আমরা শিখব হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আমরা কোনো একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। বিষয়টা খুবই সহজ। ধরুন আমাদেরকে বলল যে 127 বা 127 এই সংখ্যাটাকে আমাদের অক্টাল থেকে এখন নিয়ে যেতে হবে হচ্ছে হেক্সাডেসিমালে। তাহলে আমাদের প্রথম কি করতে হয়, ক্যালকুলেটরের নর্মাল মোড থেকে আমাদের বেস মোডে যেতে হয়। যখন কোনো সংখ্যাকে রূপান্তর করতে হয়, সংখ্যা পদ্ধতি রূপান্তর করার জন্য আমাদের এই জিনিসটা সবাই ভালো করে মনে রাখবেন যে সংখ্যা পদ্ধতির রূপান্তর করার জন্য আমাদের ক্যালকুলেটরকে নর্মাল থেকে বেস মোডে নিয়ে যেতে হয়। এরপরে আমরা কি করব, এরপর আমরা সংখ্যাটাকে উঠাবো ক্যালকুলেটরের বেস মোডে যাওয়ার পরে। বেস মোডে কিভাবে যাবেন, মোডে দুইবার ক্লিক করবেন, তারপর হচ্ছে 3 তে ক্লিক করবেন, বাস হয়ে গেল। আর যদি আপনার ইএস ক্যালকুলেটর হয় মোডে একবার ক্লিক করবেন আর 4 এ ক্লিক করবেন। আচ্ছা, তো এরপর আমরা এখন কি করব, আমরা এখন যে সংখ্যাটা আমাদেরকে অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিব সেই সংখ্যাটা উঠাবো। উঠানোর পরে আমরা এটা ক্যালকুলেটরকে বুঝাবো যে ভাই এটা একটা অক্টাল সংখ্যা। তো এইটার জন্য আমরা অক্টালের যে কিটা রয়েছে সেই কিতে ক্লিক করে ইকুয়ালে ক্লিক করব। তাহলে আমাদের ক্যালকুলেটর বুঝে গেল যে এটি একটি অক্টাল সংখ্যা। এবার আমরা এটাকে কোথায় নেব, আমরা এটাকে নিব হচ্ছে হেক্সাডেসিমালে। সেজন্য হেক্সাডেসিমালের কিতে আমরা ক্লিক করব। তাহলে দেখেন আমাদের আনসার চলে আসছে, খুবই সহজ কিন্তু। এখন যদি এটাকে আপনি দশমিকে নিতেন তাহলে দশমিকের কিতে ক্লিক করেন বা ডেসিমালের কিতে ক্লিক করেন। যদি বাইনারিতে নিতেন বাইনারির কিতে ক্লিক করেন। জাস্ট যেই কিতে ক্লিক করবেন সেখানে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে। তো এটা কিন্তু খুব ইজি ক্যালকুলেটরের মাধ্যমে বের করা। এবার আমরা আরো একটা ম্যাথ প্র্যাকটিস করি। ধরুন আমাদেরকে বললো যে 576 মানে 576, 576কে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিতে হবে। তাহলে আমরা এখন কি করব, ওই যে যেমন কথা আমাদের ক্যালকুলেটরকে আমাদের নর্মাল মোড থেকে বেস মোডে নিতে হবে। তো আমাদের ক্যালকুলেটর তো ইতিমধ্যে বেস মোডে আছে, আমাদেরকে আর কষ্ট করে নিতে হচ্ছে না। আমরা জাস্ট সংখ্যাটাকে উঠাবো, উঠানোর পরে ক্যালকুলেটরকে বুঝাতে হবে যে এটি একটি অক্টাল সংখ্যা। সেজন্য আমরা অক্টালের কিতে ক্লিক করে ইকুয়ালে ক্লিক করব। এবার আমরা কোথায় নেব, হেক্সাডেসিমালে। সো হেক্সাডেসিমালের কিতে ক্লিক করেন, দেখেন আনসার চলে আসছে 17E। মানে খুব সহজ কিন্তু বিষয়টা, কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারতেছি আমরা। আর বাইনারিতে নিলে বাইনারির কিতে ক্লিক করেন, ডেসিমালে নিলে ডেসিমালের কিতে ক্লিক করেন। কিন্তু ঝামেলাটা হচ্ছে যদি এগুলো পূর্ণ সংখ্যা থাকে তখন তো হয়ে গেল। ভগ্নাংশ সংখ্যা হলে তখন কিভাবে করব, দেখেন ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা ঠিক বাইনারিতে অক্টাল থেকে যখন বাইনারিতে নিয়ে এসেছিলাম সেখানে আমরা যেভাবে করেছি অক্টাল থেকে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা একইভাবে করব। প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটা করব, তারপরে আমরা ভগ্নাংশ সংখ্যাটা করব। ধরুন আমাদেরকে বললো হচ্ছে 570.347, এটা হচ্ছে আমাদের একটি অক্টাল সংখ্যা। এটাকে আমাদের এখন হেক্সাডেসিমালে নিতে হবে। তাহলে প্রথমে আমাদের পূর্ণ সংখ্যা কত, 570। সেজন্য আমরা 570 লিখবো। লিখে এটাকে আমরা কোথায় নেব, এটাকে আমরা নেব হচ্ছে হেক্সাডেসিমালে। তাই এইটা 570 কি সংখ্যা, অক্টাল সংখ্যা। আমাদের ক্যালকুলেটরকে তো বুঝতে হবে যে এটা একটা অক্টাল সংখ্যা। সেজন্য আমরা অক্টালের কিতে ক্লিক করে ইকুয়ালে ক্লিক করবো। তাহলে ক্যালকুলেটর বুঝে গেল এটা একটি অক্টাল সংখ্যা। এবার আমরা কোথায় নেব, হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালের যে কিটা আছে সেই কিতে ক্লিক করব। বাস, তাহলে পূর্ণ সংখ্যার অংশটা হয়ে গেল। এবার দশমিক দিয়ে মানে আনসার যেটা আসছে সেটা লিখে দশমিক দিয়ে মাঝখানে এবার আবার আমাদের যে ভগ্নাংশ সংখ্যাটা আছে সেটা আমরা করে ফেলবো। আমাদের ভগ্নাংশ সংখ্যা কত, 347। আলাদা আলাদা করে আমরা করছি এখানে। আবার আমরা এটাকে 0 করে দিয়ে মানে বেস মোডে রেখে 0 করে দিয়ে আমরা 347কে এখন উঠাবো। উঠানোর পরে ক্যালকুলেটরকে বোঝাতে হবে অক্টাল সংখ্যা, অক্টালের কিতে ক্লিক করে ইকুয়ালে ক্লিক করব। বাস, এবার কোথায় রূপান্তর করব, হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালের কিতে ক্লিক করে দিব। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যাটা একসাথে না করে আমরা দুইটা পার্ট করে ভাগ করে আলাদা আলাদা করে দেখালাম। কেন আলাদা আলাদা করে দেখালাম, একসাথে করতে গেলে এই প্রসেসটা খুবই জটিল এবং ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেজন্য আলাদা আলাদা এখানে করে দেখালে, হোক অক্টাল থেকে বাইনারি হোক অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আলাদা আলাদা করে দেখালে আর সেটা ভুল হয় না। আশা করি বুঝতে পেরেছেন।